জয় মিডিয়া ভিশন, জয় মিডিয়া ভিশন, জয় মিডিয়া ভিশন প্রতিভার অন্বেষণে এবং অসঙ্গতি মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। জয় মিডিয়া ভিশনে চোখ রাখুন, দেখতে থাকুন, শুনতে থাকুন। সুধী মণ্ডলী, এই পর্যায়ে চলে যাচ্ছি আমি মেহেদির কণ্ঠে গান শোনার জন্য। আমি এক চার দোকানের মধ্যেই অবস্থান করেছি। মেহেদির সাথে মেহেদির বাবা আসছে এবং মেহেদির উস্তাদজিও আসছে। তো আমরা তাহলে গান শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি না? হ্যাঁ মেহেদি, তাহলে একটা গান শোনাও সবার উদ্দেশ্যে। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি, প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমারে করিলে চিরদোষী। প্রাণ বন্ধুরে বাজায় না এত বিষের বাঁশি, বাঁশিওয়ালা রে বাজায় না এত বিষের বাঁশি। সুধী মণ্ডলী, আজকে আমি অবস্থান করছি ঢাকার একটি অন্যতম একটি এলাকায়। সেখানে আসছি ছোট্ট একটা বন্ধু, ও চমৎকার গান করে। আজকে সেই গানের কথা শুনে আমার আজকে পদার্পণ। তো আজকে আমি যাকে নিয়ে যাচ্ছি, আমার কাজই হচ্ছে প্রতিভার অন্বেষণে। তো আমি আজকে নিয়ে যাচ্ছি যাকে, আমার দাদা আমাকে ওর খবরটা দিল যে ও খুব ভালো গান করে। তোমার নাম কি? মেহেদি হাসান। মেহেদি হাসান, বাহ! তুমি তো সেই গজল সম্রাট পাকিস্তানের সেই মেহেদি হাসানের নামের নাম। আমি জানি না ও কেমন গাবে, আপনারা অবশ্যই শুনবেন আমার স্টুডিও থেকে, এবং আমি সরাসরি লাইভে যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, এবং আমি আরও কিছু দেখাবো। মেহেদির বাবা মা যাদের যে ব্যবসায়ী যে এলাকা, সেটা হচ্ছে তাদের এলাকাতেই আমি এসেছি এখানে। মেহেদির বাবার সাথেও কিছু কথা বলবো, আমরা তাকে নেব। এই দোকানই হচ্ছে মেহেদিদের। এখানে আসছি আমি অনেকক্ষণ যাবত। এই এলাকাতেই মেহেদি বসবাস করে, ওর বাবা মা এখানেই থাকে। ওদের গ্রামের বাড়ি হচ্ছে ভোলা, তো ওরা ঢাকাতে আসছে, তা আমি সেখানে আছি। মেহেদি, তুমি বলে ভালো গান করো, তা আসলে কি তুমি গান করো? কত বছর থেকে তুমি গান শিখেছো? গান শিখেছো কোথা থেকে? 2 মাস ধরে গান শিখছো, তাই না? আচ্ছা, তুমি এর আগে কিভাবে তুমি গান গাইতা? আমি এর আগে আমার আব্বু এখানে একটা মজমা মিলাইছিল, ওই এখানে গান বলছিল। পরে একটা গান আমার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। পরে আমি আমার আব্বুর সামনে আমি গান বলছি, পরে আমার আব্বু আমার এই লাইনে ঢুকিয়ে দিয়েছে। তাই না? তোমার কি গান গাইতে খুব ইচ্ছে করে? ইচ্ছে করি, তাই না? শিল্পী হতে চাই। আচ্ছা, তুমি শিল্পী হতে চাও, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমার মনে হয় তোমার আশা হয়তো কবুল করেছে। তুমি কি জানো আজকে কারা কারা আসছে তোমার এখানে? জানো তুমি? বলতে পারি না। বলতে পারো না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি মেহেদির মার কাছে। ও কিভাবে গানের এত আকৃষ্ট হলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আচ্ছা, মেহেদি যে গান করে, ও গানের ওর এই যে উৎসাহ কোথা থেকে আসলো? আমাদের এখানে একটা মজমা মিলছে, সেখানে গান করছে ওরা, ওর সাথে বইছে, ওর সাথে বই আমার গান শিখতে, আমার গান করছে। তারপর মনে করেন গানটা আমরা কোয়া দর্শার পরে আমরা বললাম যে আচ্ছা তোমার গানের এত একটা আবেদন, তো তুমি গান শিখো। পরে শিখলো, তারপরে উস্তাদের দরিয়া, তারপরে আমরা গান শিখেছি। উস্তাদের নাম কি? আব্দুল হাই না? দেখি যে ওই মানে আমার দাদা। হ্যাঁ, ওরে শালা দাদা। আচ্ছা, ঠিক আছে, আপনারা যেমনটা শুনতে পাচ্ছেন যে আসলে ও শিখতেছে, আরও ভালো কিছু শিখবে ইনশাল্লাহ। যেহেতু হয়তো আমার কাছে আসছে, আমি আরও ভালো কিছু শেখাবো ইনশাল্লাহ। দাদা ভাই তো আছেই, আমার বড় ভাই, দাদা ভাইয়ের কাছে শিখছেও। আপনি তো মেহেদির খালা, তাই না? আমি কি করব? আচ্ছা, মেহেদি কেমন গান করে, কেমন আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে না? আচ্ছা, মেহেদির খালা যেমনটা বলছিলেন যে ওর গান ভালোই লাগে। আচ্ছা, এখানে পার্শ্ববর্তী কিছু মানুষ আছে, তাদের কাছ থেকে আমরা কিছু সাক্ষাৎকার নিব এবং শুনবো। মেহেদি যে গান করে, কেমন গান করে? ভালো গান, তাই না? আপনারা শুনেছেন ওর গান? মানে শুনলাম নাকি অত ভালো নাকি গাইতে পারে না? না, ভালো গান করে না? আচ্ছা, তো আপনারা কি চান? ও যে ভালো গান করুক, এটা কি আপনারা চান? ঠিক আছে। সুধী মণ্ডলী, যার কথা বলছিলাম, আমার দাদা, আমার সদ্যীয় দাদা, দাদার বয়স প্রায় 83 বছর চলছে।
তো দাদা এখনও গান করেন, আমার ওখানে যে গান করেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে হয়তো তুলে ধরেছিলাম। দাদা সে 83 বছর, তখন 82 বছর ছিল, 2023 সালে, এখন তো 24 সাল 25 সালে পড়ে যাচ্ছে। তো আমরা দাদা ভাইয়ের সে আর কি যতটুকু পাচ্ছে মেহেদিকে কিছু তালিম দিয়েছে, তার কারণ এটা তো গুরুমুখী বিদ্যা, গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, তাই না দাদা? তো দাদা যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন। তো মেহেদিকে আজকে আমি নিতে আসছি, ওর নিয়ে আমার স্টুডিওতে যাব, আমরা দেখবো আসলে ও কেমন গায়। আচ্ছা দাদা, ওর প্রথমে তুমি পেলে কিভাবে, যে ও যে গান করে ওকে পেলে কিভাবে? আমার অনেক দিন আগে ওর বাবার সাথে আমার পরিচিত। আচ্ছা। আমি এখানে আসি, তখন ওই ছেলেটার দেখলাম যে গান গাওয়ার খুব আগ্রহ বা খুব আকর্ষণ। জি। তখন আমি ওই ছেলেটাকে আমি নিয়ে নিলাম যে আমি তাকে গান শেখাবো। আচ্ছা। আল্লাহর রহমতে 2 মাসের মধ্যে প্রায় 40টা গান সে মুখস্থ করে ফেলছে। 40টা গান? 40টা গান। বাবা, বিশাল ব্যাপার তো। 2 মাসের ভিতরে ভালো তালিম শেষি আল্লাহর রহমতে আমি শেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি চান, আপনার ছাত্র যদি ভালো গান করে, যদি আমি রেকর্ড করি, আমার স্টুডিওতে যদি করি বা ইউটিউবে যদি ওর গান ছাড়ি, আপনার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। আমি তো এটাই চাই, এই স্টুডিওটা তো আমারই। জয় মিডিয়া ভিশন তো আপনারই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দাদাভাই যেমন বলছিলেন, আর আসলেও সে আমার স্টুডিও এবং আমার কৃতিকার্য খুবই পছন্দ করে সে, এবং আমার সাথে অধিকাংশ সময় আমার সাথেই থাকেন দাদাভাই। তো দাদাভাই ঠিক আছে, তাহলে আপনার সাথে আমরা কথা বলবো, ওর বাবার সাথে একটু কথা বলি নাকি? মেহেদি হাসান আপনার কি হয়? আমার ছোট ভাই। আচ্ছা, ও যে গান করে, ওর গানের এই যে উৎসাহ কে দিয়েছে জানেন আপনি? এটা গানের উৎসাহ বলতে হচ্ছে, ও ধরেন যদি কোনো ফোনে একটা গান শুনে বা টিভিতে একটা গান শুনে, ওর আগ্রহীটা একটু বেশি যে ও গান শিখবে বা ওর কণ্ঠ ভালো, এটা হচ্ছে ওর ইচ্ছা। তো চাইতেছে যে আমি গান শিখবো, দর্শকের গান শোনাবো বা আমি একটু সামনে আগে যাব, মানে এরকম একটা ইচ্ছা ওর। হ্যাঁ, তো হচ্ছে ধরেন যেখানে গান হয়, যেমনই হয় ও বসে। তারপর হচ্ছে ধরেন আমাদের এখানে একটা জম্পা বইছিল, পরে গান করতেছিল, তো একটু পাশে থেকে গানটা ধরছিল, ধরার পরে ওর গানও ওনাদের ভালো লাগছে, পরে ওকে 2টা গান শিখাইছে বা ধরাইছে, উনি বলছে, বলার পরে যে আমার এই বাবার সাথে হচ্ছে ওর পরিচয়, বাবা নিয়ে গেছিল। হ্যাঁ, তো গান শেখাচ্ছে আমার এই বাবা, উনি আমার এই বাবার ধারায় অনেকটা আগায় গেছে এবং দর্শকের গান শোনাচ্ছে, দর্শক খুব পছন্দ করে ওর গান। ও ধরেন প্রতি সপ্তাহে এখানে ওখানে যাচ্ছে, মানে ভালো বর্ণনা এখন। আচ্ছা, ধন্যবাদ আপনার। যে যেমনটা শুনছিলেন যে মেহেদির বোন বলছিল যে ও খুব ভালো গান করে, এবং এই বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে ও অ্যাটেন্ড করেছিল। সেখানে অ্যাটেন্ড করার পরে সেই গান তার ভালো লাগে, সেই গান থেকেই তার শুরু হয় সঙ্গীতের পদচারণা। তো আমরা শুনতে যাচ্ছি এবার যে বাবা, যার অক্লান্ত পরিশ্রমে যে দেখতে পাচ্ছেন সেই বাবার দোকান, এই দোকানের উৎসাহে তার এই আয় উৎস থেকেই এদের সংসার চলে, খুবই কষ্ট করেই সংসার চলে ওদের। এখন মেহেদি বর্তমানে তো পড়াশোনা করছে, তাই না? মেহেদি এখন বর্তমান কোন ক্লাসে পড়ে? আমি মেহেদির বাবার সাথে কথা বলছি। জি, 2তে না? আচ্ছা, ও যে 2তে পড়ে, কোন স্কুলে পড়ে? প্রাইভেট স্কুলে না? আচ্ছা, আপনার ইচ্ছে কি? আপনার ছেলে ও যে গান করতে চাচ্ছে, আপনার ইচ্ছেটা কি? আমার ইচ্ছা, আমি সামনের দিকে যতটুকু আমার সমর্থন আছে আমি ওর আগিয়ে নেওয়ার জন্য, তাই না? জি, ঠিক আছে। এখন এই যে আমি যে আসছি, মনে করেন এখন এই যে গানের হয়তো আমাদের রেকর্ডিং স্টুডিওতে যাবে, আমাদের প্র্যাকটিসে নিয়ে যাব, ওকে প্র্যাকটিস করাবো। তো ওর দেখি কি করা যায়। তো আপনি কি চান যে আপনার ছেলে ভালো কিছু করুক বা গান করুক? ইনশাআল্লাহ আমি এটা, আপনার কোনো বাধাবিঘ্ন নেই তো? না, কোনো বাধা নেই। না, অনেকেই আছে, দেখা যাচ্ছে আমি হয়তো ছেলেটাকে নিলাম, দায়িত্ব নেওয়ার পরে তখন দেখা যায় যে বাবারা মারা বলে যে না, আমার ছেলেকে গান করতে দেবো না, এটা সেটা। আসলে লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়া আগে করতে হবে, তারপরে হচ্ছে গান। লেখাপড়াকে প্রাধান্য বেশি দিও, যেহেতু ছোট মানুষ, ক্লাস 2তে পড়ে। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বাবা হিসেবে আপনার কাছে জানার দরকার, এবং মাও আছেন এখানে, মা এই যে বসে আছে এখন দোকানে, দায়িত্ব পালন করছে। বাবা ঘুমাচ্ছিল দোকানে, মেহেদির বাবা। তো মেহেদির মা দোকানদারি দেখি সকালবেলা করছে, তো আমি তখনই আসছি। তা আপনার ইচ্ছে কি? আপনার ছেলে কি ভালো কিছু করবে, এরকম কেমন? কোনো বাধাবিঘ্ন নাই তো না? আচ্ছা, ঠিক আছে। আপনার ইচ্ছে আছে তো যে ছেলে গান করুক? যেমনটা মেহেদির মা বলছিলেন যে আমার কোনো সমস্যা নেই, আমার ছেলে যদি ভালো গান করে আমাদের কোনো সমস্যা নেই। যেমন খালা, তার উস্তাদ, তার বাবা সবাই বলছে।
তো শুধু মণ্ডলী আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এবং HR জয় ফেসবুক পেজ এবং ইউটিউব জয় মিডিয়া ভিশন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা আপনাদেরকে আপডেট দেখাবো। এখন নিয়ে যাচ্ছি মেহেদিকে আমার গাড়িতে। মেহেদি এখন মার কাছ থেকে বিদায় নিচ্ছে। মেহেদি এখনো যাচ্ছে, তো মার কাছ থেকে বিদায় নিল, বাবা খালার কাছ থেকেও বিদায় নিচ্ছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। গুরু আছে, গুরুর সাথে নিয়ে তো মেহেদিকে এখন নিয়ে যাচ্ছি আমার স্টুডিওতে। তো সবাই দোয়া করবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার গাড়িতে উঠবে এখন মেহেদি। মেহেদিকে নিয়ে আমি যাব আমার স্টুডিওতে যাচ্ছি। তো মেহেদি এখন গাড়িতে উঠবে আমার গাড়িতে। ওঠো, হ্যাঁ ওঠো, ওঠো মেহেদি, মেহেদি বাবা। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন হয়তো বা আমরা চলে যাব। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ দাদা ওঠেন। মেহেদি তাহলে আমরা রওনা দিই নাকি? ঠিক আছে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।